আসসালামু আলাইকুম। এসএসসি রেজাল্টের মোটামুটি ভালো দিন বাকি। দিন যত যায় ভয় তত বাড়ে। যদিও এই ভিডিওটা রেজাল্টের পরে দেখা উচিত, বাট তার আগেই দিয়ে দেই, কারণ এইচএসসির পড়াশোনা আগামী 1 জুলাই থেকে শুরু হচ্ছে। কারণ 1 জুলাইতে আমরা করতেছি একাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনার, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকের কোন বই পড়বা, কোন রাইটার কিনবা, কতক্ষণ পড়বা, কেমনে পড়বা, 1 বছরে কেমনে সিলেবাস শেষ করবা, বুয়েটে কেমনে চান্স পাবা, মেডিকেলে কেমনে চান্স পাবা, ঢাবিতে কেমনে চান্স পাবা, সায়েন্স, আর্টস, কমার্স সবার সব কিছু নিয়ে আলোচনা হবে। এটাতে অংশ নেওয়ার জন্য, এবং ওই দিনই কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ হবে, যেটা গোটা বাংলাদেশের হাজার হাজার পোলাপান পাগলের মতো ওয়েট করে থাকে। এবার 28 বছর কারো কোর্স বিক্রি হয় নাই। তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা ফিল আপ করবা, এবং আমাদের এই ফেসবুক গ্রুপটা আছে, এটা তো অলরেডি 28,000 মানুষ আছে যতক্ষণে তুমি ভিডিওটা দেখতেছো, হয়তো 12 মানুষ বাড়ছে। সম্পূর্ণ ফ্রিতে দুইটা জিনিস করে রাখবা, এখানে জয়েন দিবা, এই গুগল ফর্মটা ফিল আপ করবা, দ্যাটস ইট। ঠিক আছে? তারপর আমি তোমাকে গাইড করবো। বাট তারপরে আজকের যে টপিকটা, যে এসএসসি রেজাল্ট নিয়ে ভয় লাগতেছে, এবং মেজরিটি অফ দ্য স্টুডেন্টস যারা ভয়টা পাচ্ছ, তুমি অলরেডি জানো তোমার রেজাল্ট হয় 4 পয়েন্ট আসতেছে। 4 থেকে 5-এর মধ্যে আসা দলটা খুব ভারী, অনেকের বিলো 4 পয়েন্টও আসতে পারে। এখন কথা হলো, এসএসসি রেজাল্ট নিয়ে যে তুমি ভয়টা পাইতেছো, কেন ভয়টা পাইতেছো, চলো সেই ভয়টা দূর করি তোমার একটু। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসো, সেটা হলো তোমাদের প্রথম চিন্তাটা দরকার, এসএসসি রেজাল্টটা প্রথম তোমার যে জায়গায় প্রভাব ফেলবে, একমাত্র আমি বলবো এই জায়গাটাতেই মোটামুটি সিগনিফিকেন্ট একটা প্রভাব পড়ে, সেটা হলো কলেজ সিলেকশন। সো কলেজ মোটামুটি 1200+ পাইলে তুমি একদম সুপার ডুপার কলেজ পাবা, মানে ঢাকার কলেজ, ডিআরএমসি, ডিসি, এনডিসি, মানে বাপরে বাপ, পুরা রমনব। এনডিসি তো চান্স পাওয়ার লাগে, বাট কলেজ সিলেকশন যেটা যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেটার ক্ষেত্রে 1200+ মানে তুমি একদম মনে করো টপ অফ দ্য ফুড চেন। এটা যদি পিরামিড হয়, পিরামিডের একদম চূড়া তুমি। ঠিক আছে? এই চূড়াটাতে তুমি বসে আছো। এখন সুপার কলেজ পাচ্ছ, যারা 1100 থেকে 1200 তারাও মোটামুটি ভালো কলেজই পাবা, অর্থাৎ মোটামুটি টপ গুড কোয়ালিটির যেগুলো কলেজ, এগুলাও চলে আসবে ওখানে। যেমন ধরো আমি আমার দিনাজপুরের ক্ষেত্রে দিনাজপুর সরকারি কলেজ তোমার চলে আসবে। আর যারা মনে করো মানে 1099, 1050, মানে মোটামুটি 1000 থেকে 1100-র মধ্যে কিছু কলেজ পাবা, প্রাইভেট প্রাইভেট কিছু আর কি, মানে এগুলো স্টিল গুড, চলে, মানে এগুলো হলো চলে। এর নিচে যারা পাবা বাবা, তোমরা, তোমাদেরকে আমি শুধু একটা কথা লিখবো, লাল সালাম। এরপরের যে কলেজগুলো, এগুলো নিঃসন্দেহে ব্যাড। বাট দেখো, এই যে যারা এই যে ফুড চেনের একদম সর্বশেষ স্তরে আছো, তোমার কি মনে হয় মানে কলেজ আদৌ ম্যাটার করে? মনে রাখবা, এইচএসসি লাইফে একটা লাইনই মনে রাখবা, কলেজ ডাজেন্ট ম্যাটার। তারপর এইখানে একটা ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, আনলেস ইটস এনডিসি। অর্থাৎ এনডিসি বাদে আল্লাহর দুনিয়ার যেই কলেজে তুমি পড়ো, ইট ডাজেন্ট ইভেন ম্যাটার, ইভেন এনডিসি ডাজেন্ট ইভেন ম্যাটার, যদি না তুমি নিজে পড়াশোনা করো। বলো দেখি, এইচএসসি লাইফের পড়াশোনা কে সবচেয়ে বেশি করে? কার উপর ডিপেন্ডেন্ট সবচেয়ে বেশি? আই, মি, মাইসেলফ। এইচএসসি লাইফে তোমার কলেজ তোমাকে এইটাও দিবে না, কিচ্ছু না। কেন দিবে না? আগে একটু বোর্ড পরীক্ষা একটু প্রভাব রাখতে পারতো, বাট এখন কি কম্বাইন্ড কোশ্চেনে এইচএসসি হবে, অর্থাৎ অল বোর্ড একটা কোশ্চেনেই পরীক্ষা দিবে। সো কলেজ ডাজেন্ট ম্যাটার ব্রাদার। তুমি চাইলে ধুকুরঝাড়ি কলেজে পড়ে বুয়েটা ফার্স্ট হইতে পারো, তুমি চাইলে এনডিসিতে পড়ে, অর্থাৎ এনডিসিতে পড়েও তুমি কোনো জায়গায় চান্স না পাইতে পারো, সেকেন্ড টাইমও চান্স পাবা না। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউর ওন এফোর্ট। ডিয়ার নটরডেমিয়ান্স যারা ভিডিওটা দেখতেছো, তোমরা কমেন্টে তোমার জুনিয়রদেরকে বলে যাও যে তোমার কলেজ তোমাকে সেরা বানায় নাকি তুমি পড়াশোনা করে তোমার কলেজকে সেরা বানাও, হুইচ ওয়ান ইজ কারেক্ট? অথবা ডিয়ার বুয়েটিয়ান্স, আপনারা একটু বলেন, কলেজ আপনাদের ম্যাটার করে বুয়েটে, নাকি আপনার এফোর্টটা বুয়েটে চান্স পাওয়ার জন্য ম্যাটার করে? পোলাপান একটু শুনুক, শুধু আমার কথা বিশ্বাস করলে হবে না। সো কলেজ ডাজেন্ট ইভেন ম্যাটার। আমি বলবো কলেজ যেটা আসবে আলহামদুলিল্লাহ সেরা, বরঞ্চ আমি এমন কলেজই চুজ করতে বলবো যেখানে ক্লাস করার লাগে না। মানে অনেকে আছো বাবা, 7-8 লাখ টাকা দিয়ে কি সব প্রাইভেট কলেজে ভর্তি হও, এসির মধ্যে বসি পড়াই, এত এসির কি দরকার? এসিতে পড়লাম না, এসিতে তোমাকে মনে করো যা পড়াবে ওডি অ্যাডমিশনও আসবে না, এইচএসসিতেও কামের কাম হবে না, উদয় খেলে একটা পশনেস। হ্যাঁ, এই পশনেসের জন্য কোনো প্রাইভেট কলেজে ভর্তি হও না, এমন কলেজ চুজ করে যেখানে যাইতে লাগে না, যাতে তুমি বাড়িতে পুরা টাইমটা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের পড়া পাগলের মতো পড়তে পারো, নিজের পড়া পড়তে পারো। এটাই হলো বাস্তবতা। ঠিক আছে? এখন আসি দ্বিতীয় যে পয়েন্টটা, এই যে বলে দিচ্ছি রিয়ালিটি অফ কলেজেস কি। কলেজের প্রভাব হয়তো বা হার্ডলি তোমাকে তোমার সারাউন্ডিংস প্রোভাইড করে। সারাউন্ডিংস
আর হয়তো বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তুমি হয়তো বা 25 পাইতে পারো, অন্য কলেজে পড়লে 20 থেকে 25-এর মধ্যে পাবে। এডি আসলে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্সই না। মেইনলি কলেজ আসলে প্রোভাইড করে সারাউন্ডিংস। ওয়াই ইজ এনডিসি এনডিসি? বিকজ এনডিসি স্টুডেন্ট সব টপার, প্রত্যেকটা জেলার 1 থেকে 10 জন এনডিসিতে পড়ে, তো সব ভালো স্টুডেন্ট আশপাশে, সবাই কি নিয়ে কথা বলতেছে? পড়াশোনা নিয়ে। আর তুমি মনে করো গেছো ধুকুরঝাড়ি কলেজে বা কোনো এমন কলেজে যেটার নাম শুনে নাই, হ্যাঁ, উনি যে পড়তেছে ও মনে করো পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নেই, ও এই করবে ওই করবে, টিকটক পাবজি এইসব নিয়ে কথা হচ্ছে। সো তোমার সারাউন্ডিংস কি 2026 সালে আসে, এটা কি কলেজের উপর ডিপেন্ড করে? সাপোজ তুমি একাডেমিকটা অ্যাডমিশন করছো, এনরোল করছো, আমাদের এই যে এই গ্রুপটাতেই, তো এই গ্রুপটাতে গোটা বাংলাদেশের ভালো ভালো স্টুডেন্টরা আছে, এখানে তুমি কথা বলো, পড়াশোনা নিয়ে কথা হবে। এখানে তো মনে করো ঢাকার টপার, রাজশাহীর টপার, রংপুরের টপার, সব জায়গায় টপার আছে। তুমি এখন তো গ্লোবাল ভিলেজ না, সবার সাথে কানেক্টেড হতে পারবা। সো তোমার সারাউন্ডিংস, তুমি এনডিসিতে থাকা খারাপ স্টুডেন্টের সাথে মিশতে পারো, আবার খারাপ কলেজে পড়ে ভালো স্টুডেন্টের সাথে মিশতে পারো। ইউ ডিসাইড ইউর সারাউন্ডিংস। এখন আসি তোমাদের অ্যাডমিশন নিয়ে একটু কথা বলি। সবাই বলে যে আরে এসএসসি রেজাল্ট অ্যাডমিশনে লাগে, আমিও বলছি ট্রু, আমিও তোমাকে মোটিভেট করছি, বাট একটু শুনো। মেজরিটি বিশ্ববিদ্যালয় যেগুলো হলো স্পেসিফিক্যালি ভার্সিটি ইউনিট আর মেডিকেল, হ্যাঁ, এদের ক্ষেত্রে তারা একটা পয়েন্ট চায়, বসে বলে যে এসএসসি আর এইচএসসির পয়েন্ট মিলায় তারা নর্মালি 7.5 থেকে 9.5 বিভিন্ন কেসে চায়। যেমন 9 যদি তোমার হয় তাহলে মোটামুটি বাংলাদেশের মেজরিটি জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো ইস্যুই নেই, ঠিক আছে। তারা বলে 9 পাও আর কোনোটাতে 3.5 পয়েন্টের নিচে পাইও না, তাহলে 3.5 পয়েন্ট পাইলে তো আসলে 9 হয়ও না। সো 9 পয়েন্ট যদি তোমার থাকে এসএসসি এইচএসসি কম্বাইন্ড, সাপোজ উদাহরণস্বরূপ বলি, এসএসসিতে তুমি 4 পয়েন্ট পাইছো, টোটালি 4, এইচএসসিতে উঠে তুমি পাগলা পড়া দিলা, 5 পয়েন্ট পাইলা, নট গোল্ডেন, গোল্ডেন বলতে কোনো রেজাল্ট নাই কিন্তু, তাহলে 9 হইলো না, পরীক্ষা দিতে পারবো সব জায়গায়। ইভেন অনেক ভার্সিটিতে 7.5 পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়, বাট 8.5 ইজ দ্য সুইট স্পট। 8.5 অর্থাৎ ধরো তোমার এসএসসিতে 3.5 আসছে, তুমি এইচএসসিতে উঠে পাগলা পড়া দিলা, তোমার টোটাল পয়েন্ট আসলো 8.5, তাও অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা। সো তোমার যদি এসএসসি এইচএসসি কম্বাইন 8+ তুমি নিতে পারো, অনেক অপরচুনিটিস তোমার খোলা আছে। ইভেন তোমরা যারা পাগলের মতো বলো ভাইয়া বুয়েট হবে নাকি, ভাইয়া বুয়েট এসএসসিতে 4 পয়েন্ট চায়। বুয়েট আসলে মূলত দেখে ভাইয়া এইচএসসি রেজাল্ট দেখে, এইচএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্ক দেখে, যে এইচএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত পাইছিস তুই, তোর এইচএসসির টোটাল মার্ক কত, এডি দেখে বুয়েট এসএসসি গুনেও না। বুয়েট একবারই এসএসসি গুনছিল যেবার হলো অটো পাস দিছিল, তখন প্রিলি বসা দিছিল বুয়েট, তখনও বুয়েট ওটা গনে না, বলছে প্রিলি দিতে হবে। এখন বুয়েট এসএসসিতে চায় 4, এইচএসসিতে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত পাইছো কও, 90 আপ থাকার লাগে, 90 আপ মেজরিটি অফ দ্য কেসে। আরেকটা কথা, অনেক ভার্সিটিতে, অনেক না, কিছু ভার্সিটিতে, যেমন মেডিকেলে, ঢাবিতে, এরকম আরো 1-2টা ভার্সিটিতে এসএসসি এইচএসসির পয়েন্টের উপর মার্ক আছে। মেজরিটি মার্কিং আগে এসএসসিকে 15 দিয়ে গুণ দিত, এইচএসসিকে 25 দিয়ে গুণ দিত, অনেক বেশি মার্ক ছিল আগে। লাস্ট কয়েক বছর এডিও চেঞ্জ করে দিছে, বলছে এসএসসি রে গুণ দিব 2 দিয়ে, এইচএসসি রে দিব গুণ দিয়ে 2 দিয়ে, 20 মার্ক মাত্র পয়েন্টের উপর। এখন বুঝায় বলি, ধরো তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, ধরো তুমি এসএসসিতে পাইছো কত, 4 পয়েন্ট, 4, তাহলে 4 × 2, এইচএসসিতে উঠে পাগলা পড়া দিছি 5 পয়েন্ট পাইছি, × 2 কত পাইছি, 18। আমার বন্ধু ডবল গোল্ডেন পাইছে কত, 20, ডিফারেন্স কত, 2 টাইমসে কেউ বেশি পারবো না, ইনশাল্লাহ পারবো, ফাটাই দিয়ে আসবো, কোনো কথাই নেই। সো দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আরেকটা আসি, দ্য রেজাল্ট হাইপ কার্ভ, এটাও বুঝো। এই যে এখন তোমাদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় মনে করো কয়েকটা চ্যাপ্টার পড়বে, ম্যাট্রিক্স নির্ণায়ক, গুণগত রসায়ন, জীবের বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস, আর হইল গিয়া ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে হলো গতিবিদ্যা অথবা নিউটনীয় বলবিদ্যা। এই চ্যাপ্টারগুলো এত পাগলা পড়া দিবে ও, মানে 35 ঘন্টার ক্লাস, 40 ঘন্টার ক্লাস, সাইকেল 1, পাগলই হয়ে যাবে, মানে ওর এক্সাইটমেন্ট একদম এইখান থেকে আসমান বোর্ড ফাটায় চলে যাবে, মানে এই বোর্ড থেকে এইখান পর্যন্ত একটা উঠে গেল। এই যে এটা হলো ওর এক্সাইটমেন্টের কার্ভ। কয়েকদিন পরে ইয়ার ফাইনাল যখন দিবা, আমার এই ক্ষমাটা একটু খেয়াল রাখো, হ্যাঁ, আগামী 1 বছর পরে এই সেম ভিডিওতে এসে আমার এই ক্ষমাটা দেখে যাবা, ইয়ার ফাইনালের পরে আমার সাথে যোগাযোগ করবা কলেজে, এমন মারাটা খায় কল্পনার বাইরে। সো বাংলাদেশের সবচেয়ে বোগাস রেজাল্টটা হবে হলো এসএসসি রেজাল্ট। প্রথম দিকে মনে ওরে বাপরে বাপ, ভাবি আপনার ছেলে ট্যালেন্ট পুরে পাইছে, ওয়াফ, পরে ভাবির ছেলে ইয়ার ফাইনালে ফেল। সো দ্য রিয়ালিটি অফ স্কুল টপার্স ইন এইচএসসি লাইফ, যে এইচএসসিতে আসে প্রচুর 1 রোল ফেল করবে, প্রচুর 50 রোল টপ করবে,
দিস ইজ দ্য ফাকিং রিয়ালিটি। বিকজ এইচএসসি ইজ এ ডিফারেন্ট গেম। এইচএসসিতে আগে পড়ে কিছুই করতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে ভাইয়া ওয়েট করো, জুলাইয়ের 1 তারিখে শুরু করবো, জুলাইয়ের 1 তারিখে শুরু করবো। কেন করবো এটা পরে তখন বুঝবা। এইচএসসি ইজ এ টোটালি ডিফারেন্ট গেম। সো স্কুল টপার যারা তোমরা এখন আছো বাবারা, এবার কিন্তু মারা খাওয়ার সময় চলে আসছে যদি না পড়ো। আর যারা 50 রোল আছো, এবার কামব্যাক দেওয়ার সময় আছে। মানুষজন তোমার স্কুল দিয়ে যতটুকু মনে রাখে তার চেয়ে অনেক বেশি মনে রাখে তোমার অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে। এখন এসএসসি রেজাল্টের কার্ভটা কি? ধরো 20 তারিখে রেজাল্ট দিবে, প্রথম কয়েকদিন ভাবি ভাবি করে পাগলই হয়ে যাবে, বেশি না 7 দিন পরে এটা হাফে নামে আসবে। কারণ কি সবাই এইচএসসির পড়াশোনা ব্যাক করবে। দেন কলেজ শুরু হবে, পাবলিকের মাথায় শুধু একটা চিন্তাই করতে হবে, ভাইয়া চান্স পাবো কেমনে, ভাইয়া অ্যাডমিশনে বুয়েট, মেডিকেল, ঢাবি যেখানে চাই চান্স পাবো কেমনে। এইটার স্থায়িত্ব ম্যাক্স ব্রাদার 7 ডেজ। আমি এসএসসিতে সত্য কথা বলি, আমি হলাম দিনাজপুর জেলা স্কুলে 1 রোল ছিলাম। আমার নাম্বার আমাদের সময় দিত না। আমি হলো জেনারেলে বৃত্তি পাইছিলাম, দিনাজপুর সদর থানায় প্রথম হয়ে জেনারেলে। ট্যালেন্ট পুল আসে নাই। আমার যে কয়টা বন্ধু ট্যালেন্ট পুলে পাইছিল, কিছু পোলাপান বুয়েটে ছিল, আরেকটা পোলা ছিল কোথাও চান্স পায় নাই। ও মানে বোর্ডে সেকেন্ড না থার্ড হয়েছিল, কোথাও চান্স পায় নাই। সেকেন্ড টাইমে পরে একটা জায়গায় চান্স পাইছে। সো আমি আবার এইচএসসিতে বোর্ড ফার্স্ট হয়েছি, 15টা ভার্সিটিতে চান্স পাইছি, 35টা অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন হয়েছিল, সব এইচএসসি লাইফের ঘটনা। ঠিক আছে, আমার হিস্ট্রি আছে। সো কামব্যাক তুমি দিতে পারবা, ভালো তুমি করতে পারবা। বাট এই যে মনে করো এসএসসির প্রথম দিকে রেজাল্ট নিয়ে সবাই পাগল, এরা এইচএসসিতে এমনই পাগলা পড়ার চাপ, ভাইয়া দিন দুনিয়ায় হারায় যায় যদি কেউ পড়ে। আর যে পড়ে না তার কাছে এইচএসসি লাইফ হলো পাখা গজায় যায়, যে আরে সেরা, এত সুন্দর ছেলে মেয়ে একসাথে পড়তেছি, আজীবন অল বয়েজ স্কুলে ছিলাম, একটা আইফোন ধরাই দিচ্ছে, একটি ফোন ধরাই দিচ্ছে, আরে কঠিন অবস্থা ভাইয়া। তারপরে 1 বছর পরে রিয়ালিটি জুতা দিয়ে ভাট করে মুখে মারা দেয় ইয়ার ফাইনালের পর, তারপর শেষ, তারপর ধীরে ধীরে বোঝা শুরু করে। সো মাই সিম্পল সাজেশন ইজ, জাস্ট যদি রেজাল্ট খারাপ হয় 7টা দিন আইডি অফ করে দিয়ে চুপ করে বসে থাকবা, ফেক আইডি দিয়ে আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে যাওয়া, আর কোর্সের পড়া তলায় তলায় পড়বা। তারপর বলবা যে বাবা তোমার সাথে 2 বছর পরে অ্যাডমিশনের দিন দেখা হবে। সেই তো বাংলাদেশের রেজাল্ট নিয়ে কথাবার্তা। বেস্ট অফ লাক, গ্রুপে জয়েন দাও, গুগল ফর্মটা ফিল আপ করো, টাটা।